আসসালামু আলাইকুম। গতকাল 11ই সেপ্টেম্বর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আলহামদুলিল্লাহ। তো এই ড্রেসটা আমার হাজব্যান্ড আমার জন্য অ্যানিভার্সারিতে পরার জন্য গিফট করেছিল। কালারটা খুবই পছন্দ হয়েছে। সে একটা পেজ থেকে চয়েস করে অর্ডার করেছিল। দেন তাকেও তো আমি কিছু গিফট করবো অবশ্যই। তো আমি চলে যাই অ্যানিভার্সারির আগের দিন দৃশ্যকে নিয়ে মার্কেটে। তো মার্কেটে যে আমাদের এখানকার যে শপটাতে ছেলেদের খুব সুন্দর টি শার্ট পাওয়া যায়, আমি সেখানেই চলে যাই। এটা রানী কর্নার। এটাও অবশ্য আমার হাজব্যান্ডের ফ্রেন্ডেরই দোকান। তো তারপরে এখান থেকে বরাবর আমরা ওর টি শার্টগুলো কিনে থাকি। এখানে ইজি টি শার্টগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে টি শার্ট নিতে চাচ্ছিলাম, কিন্তু কালারটা একটু আনকমন হওয়ায় আসলে পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারপরও আমরা খুব কাছাকাছি একটা টি শার্ট পেয়ে যাই কালারটা। তো সে টি শার্টটার সাথে নিয়ে আমি এবং সাথে আর একটা টি শার্ট নিয়ে নিয়েছি। তো যেটা ম্যাচিং সেটাই তো সে পরবে। তো রাত 12টা 1 মিনিটে আলহামদুলিল্লাহ দৃশ্যমণি আমাদের জন্য এই সারপ্রাইজ কেকটা উইশ করে আমাদেরকে। তো আমরা জানতাম না যে ও কেকের অর্ডার করেছে বা এনি হবে, এগুলো কিছুই জানি না। সে একাই সব কিছু করেছে। তো অনেক অনেক ধন্যবাদ দৃশ্যকে এত সুন্দর করে চিন্তা করার জন্য। কেকটা অনেক মজা ছিল এবং অনেক সুন্দরও ছিল। দেন দুপুর 2টা বেজে গেছে। ঠিক এই টাইমে আমরা রেডি হয়ে গেছি, আমরা বাইরে লাঞ্চ করব আমাদের প্ল্যান ছিল। তো আবার দেখি আমার হাজব্যান্ড আমার জন্য আমাদের অ্যানিভার্সারির জন্য আরও একটা সুন্দর কেকের অর্ডার করেছে। তো যেটা কিনা আবার আমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। কেকটা খুবই সুন্দর হয়েছে, মানে এক কথায় চোখের শান্তি। কালারটা এত ভালো লাগছিল আমার কাছে, আনকমন একটা কালার। আর আমার ড্রেসের কালারটা এতটা আনকমন যে কেক বলেন আর আমার হাজব্যান্ডের টি শার্ট বলেন পুরোপুরি ম্যাচিং করাটা খুব টাফ। তো যতটা পারা যায় করেছি। দেন আমরা আলহামদুলিল্লাহ কেকটা কেটে ফেলি। আমরা আসলে বাইরে লাঞ্চ করতে যাওয়ার আগে কেকটা কেটে ফেললাম, কারণ আমাদের আরও প্ল্যান আছে। তো ইনশাল্লাহ সামনে আপনারা আরও দেখতে পারবেন। তো আমাদের লাঞ্চ করার পরে আমরা আরও বাহিরে যাব। তো কখন ফিরবো সেটা বলা যায় না, এই জন্য আমরা কেকটা কেটে নিয়ে বের হয়ে পড়ার আর কি চিন্তাভাবনা করি। তো আমি কেকটা কাটার পর একটু খাচ্ছিলাম লিপস্টিকের জন্য, খুব সাবধানতার সহিত একটু কেক খাইলাম। আমার জামাই বলতেছে একটু খাও, তো ওকে আমি একটু খাওয়াই দিলাম। দেন দৃশ্যের সাথে ফাজলামো করছিলাম যে তুমি এখন খাও। তারপর দৃশ্যমণি চলে আসে, আমাদের দুজনকে কেক খাওয়ায় দেয়। তো ওর সাথে আমরা একটু ছবি তুলি। কেকটা বেশ মজা ছিল, যদিও ওই সময় খুব বেশি খেতে পারিনি। তো দৃশ্য একটু খেয়ে নিল। তারপর আর কি আমরা প্ল্যান করছিলাম যে আসলে কোথায় যাব। সব কিছু তো ঠিক করাই আছে, তো ওখানে যে কি করব 2-1টা এমনিতে আমরা গল্প করতেছিলাম। তো কেকটা আর কি দেন তখন অতগুলো কেক খাওয়া সম্ভব না। আমরা যেহেতু লাঞ্চ করব বাহিরে, কেকটা ফ্রিজে রেখে দিলাম। দেন এই তো আমরা এখন বের হয়ে পড়বো। নিজে একটু লুকটা ভালো করে আবার আমি ক্যামেরায় দেখছিলাম, এটা আমি বরাবরই করি। তো এখানকার আমাদের এখানে নতুন হয়েছে দেশি ভোজ। এই রেস্টুরেন্টের খাবারগুলো লাঞ্চ করার জন্য, ডিনার করার জন্য অনেক ভালো। এটা হওয়ার পর থেকে আসলে লাঞ্চ করতে মানে খুব ভালো লাগে বাহিরে। আমার এখানকার কাচ্চিটা খুবই পছন্দ। কাচ্চি ভাইয়ের থেকে কোনো অংশে কম আমি বলবো না। তো প্রচুর ঢুকে দেখি ভিড় অনেক, দেখতেই পাচ্ছেন আপনারা। এই রেস্টুরেন্টটাতে অনেক ভিড় থাকে, সব খাওয়ার মান ভালো হতে সবাই আসে আর কি। তো আমরা অর্ডার দিয়ে তো বসে একটু গল্প করছিলাম। তারপরে আমরা এই তো আমাদের অর্ডারটা দ্রুতই চলে আসছে। আমি তো ভাবছিলাম যে ভিড় মনে হয় দেরি হবে না, তো অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে ওনারা। আমরা কাচ্চি অর্ডার করেছিলাম, সাথে চাটনি নিয়েছিলাম। এই চাটনিটা খুবই মজা, কাচ্চির সাথে খেতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড একটু অন্যরকম ডিশ অর্ডার করেছিল, কাচ্চি না, এটা সে শুনেছিল ঠিক সেটাই অর্ডার দিয়েছে। এটাও বেশ মজা। তো বিরিয়ানি আর কি, ওটা নর্মাল বিরিয়ানি। তো সাথে আমরা অবশ্যই কাচ্চি খেলে তো বোরহানি নিতেই হয়, আর এখানকার বোরহানিটাও অনেক মজা। বোরহানিও অর্ডার করে দিয়েছিলাম। তো আমরা খুব এনজয় করে লাঞ্চটা খেয়েছি। কারণ লাঞ্চ করতে করতে অলরেডি অলমোস্ট এই সময় এখন 3টা বেজে গেছে। তো পারফেক্ট একটা টাইম। তো খুব আলহামদুলিল্লাহ এখানকার কাচ্চিটা তো আমার খুবই ফেভারিট। তো খুবই এনজয় করে খাচ্ছিলাম, দৃশ্যরও খুবই পছন্দ। সাথে আমরা বোরহানিও নিয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে যাব, সেটা নেক্সট ব্লগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।